বাট আনফর্চুনেটলি ক্যান্ডির এটা পছন্দ হয়নি। ওটা দেখো মেলায় ওরা না বিক্রি করার জন্য অনেক কিছুই বলে থাকে, বা কতটা কি সত্যি সেটা হয়তো ওরাই জানে। আমার না থেকে বেশি পছন্দ হয়েছে এইটা। মানে গাইস, আমি পায়েল, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গ্যালারিতে পড়ে থাকা বহু পুরনো একটি মেলার ভিডিও, যেটা আমি শেয়ার করতেই ভুলে গেছি। তো এটা ছিল গোপীনাথের মেলা। গোপীনাথের মেলায় যাব, এক্সাইটমেন্ট তো প্রচুর আছে, আর তার সাথে ভাবছিলাম ভিড়টা কতটা থাকবে। এবার আমরা লঞ্চে করে গেলাম, মানে এটাকে আই থিঙ্ক লঞ্চ বলে, ওখানে তো বলছিল, আই ডোন্ট নো, তোমরা কমেন্টে জানিও কি বলে। আর আশেপাশে ভিউটা দেখো, এর মুখে হাসিটা দেখো। তো ভিউটা তো এনজয় করতে করতে ফাইনালি পৌঁছালাম, আর পৌঁছে সামনে ভিড়টা দেখতে পাচ্ছ কেমন গিজগিজ করছে, ওই দেখেই তো সমস্ত আনন্দ শেষ। মানে এত গরম হবে, বাট এইটা কিন্তু হাফ ভিড়ও ছিল না, মানে রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে। তো ফার্স্টেই চলে এলাম একটা বাসনপত্রের দোকানে, যেখানে ভাবলাম নতুন কিছু ইউনিক কিছু পাওয়া যাবে, কেন কি সব দোকানই ম্যাক্সিমাম আমাদের ঘোরা। আর এখানে দেখো মাটির পুতুলের কালেকশন কিন্তু হেভি ছিল। এখানে এক একটা পুতুল কৃষ্ণনগর থেকে আনা, কাজ খুব ডিটেলসে, খুব সুন্দর কাজ। আর এছাড়াও অনেক রকম জিনিসপত্র ছিল। এই দেখো পুতুলের দোকান ছিল, মামামের জন্য দেখতে গেলাম, বাট পুতুলগুলো ঠিক একটা ভালো লাগলো না, ম্যাক্সিমাম মামামের আছে। আর এই দেখো তারপরে গোপীনাথের মন্দিরের দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। ভেতরে ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, তাই ফটোগ্রাফি কিছু করতে পারিনি, ভিডিও করতে পারিনি ভেতরে গিয়ে। আর মন্দিরের বাইরের এই হচ্ছে বাজার। আর আসার সময় দেখো দুটো জল চৌকি নিয়ে এলাম। এখানে না ঠাকুরের জিনিস এত সুন্দর আর এত সস্তায় পাওয়া যায় না, যে কোয়ালিটিটাও খুব ভালো হয়, তাই নিয়ে নিলাম। দেন লঞ্চে করে চেপে আবার বাড়ির পথে রওনা দিলাম। তো আমাদের মেলা তো খুবই ভালো কাটলো। আর এই জানো তো মেলার সব থেকে বেশি এনজয়েবল হচ্ছে আমরা দুজনের সাথে অনেক টাইম স্পেন্ড করলাম। পরে বাড়ি এসে ডিনারে খেলাম বিরিয়ানি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে না মেলা থেকে এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, আর মেলাতে গিয়েও তোমাদের সাথে এবার গিয়ে কথা বলা হয়নি, কারণ কি হচ্ছে যে তোমার ওই মেলায় এতটা মানে নয়েজ ছিল না, যে আমি আর অনিশ তো এক এক সময় আমরা একে অপরকে কি কথা বলছি করে শুনতে হচ্ছে। তো ফাইনালি ওখানে কি কথা বলিনি। আর ওখান থেকে এসেও আমার খুব শরীরটা খুব খারাপ করছিল, কারণ কি কিছুদিন ধরে না অনেক স্ট্রেস যাচ্ছে, অনেক কিছু হচ্ছে আর কি লাইফে। সো তার জন্য শরীরটা একদম ভালো তো ছিলই না। মুড চেঞ্জ করতে মেলায় গেছিলাম। ওখানে সন্ধ্যের দিকটা মানে সরি বিকালের দিকটা ঠিকই ছিল, মানে আমরা গিয়েছিলাম 4:30 পৌঁছেছিলাম। তো তারপরে দিকটা ঠিক ছিল, বাট আফটার দ্যাট কি হলো, ওখানে না এত জোরে জোরে লাউড স্পিকারে মিউজিক বাজাচ্ছিল না, আর প্রত্যেকটা দোকানে দোকানে পার্সোনাল সাউন্ড বাজছে হরেক মাল। তো এই করে করে না খুব শরীরটা খারাপ করছিল। আর ওইখানে আমার মনে আছে একটা জিলেপির দোকানে জিলাপি কিনেছি আমরা। তো ওটা খেতে গিয়ে জাস্ট লিটারেলি এত সাউন্ড, আমার পুরো মনে হচ্ছিল সব খাবার যেন উঠে চলে আসবে। একই জিলাপিটা মিষ্টি ছিল, তার মধ্যে এতটা সাউন্ড, তো খুব শরীরটা খারাপ করছিল। তো দেখলেই তোমরা, আমরা এলাম, খাওয়া দাওয়া করি, ব্যাস শুয়ে পড়েছি। তারপরে পরের দিন আমার মাও আবার গিয়েছিল। তো কিছুই আমার ব্লগ করা হয়নি, তোমাদের দেখানো হয়নি। তো মা আমাকে অনেক কটা জিনিসও এনে দিয়েছে, তো সেগুলো সবকিছুই তোমাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাবো। তো চলো আর ফ্যাড না বকে, আমি তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই যে আমি কি কি নিয়ে এসেছি মেলা। তো দেখো মায়ের জিনিসগুলো আগে আসছে। হ্যাঁ, মা এরকম একটা পুতুল এনে দিয়েছে কায়রাকে, দেখে ভয় পেয়ে যেও না। পুতুলটার অবস্থা ভালো ছিল, বাট ও এই করে ফেলেছে আর কি, ওরও দোষ নেই, এগুলো খুব একটা ভালো কোয়ালিটির হয় না। বাট মেলায় খুব একটা খাস কিছু নেই যে হ্যাঁ খুব ভালো জিনিস আছে সেগুলো দেবে, কিচ্ছু নেই একদম। মানে যেমন গ্রাম্য মেলা হয়, যেমন যতটা জিনিস থাকা প্রয়োজন ততটাই আছে। এটা মারা এনে দিয়েছে ক্যান্ডির জন্য, বাট আনফর্চুনেটলি ক্যান্ডির এটা পছন্দ হয়নি। ও কি জানি, ও না ছোট ছোট যে টেডি বিয়ার্স গুলো হয় না, ওগুলোর সাথে কামড়াকামড়ি খেলা করতে পছন্দ করে। আদারওয়াইজ যে রোপ টয়স এটা ওটা সেটা আমরা অনলাইন থেকে ওকে অনেক এনে দিই, ওগুলো নিয়ে একদম পছন্দ করে না এগুলো। এটাও ওর খুব একটা পছন্দ হয়নি। আমাকে দেখো এরকম একটা ব্যাগ এনে দিয়েছে, জানি না আমি কতটা কি ইউজ করবো। আমি এরকম হ্যান্ড ব্যাগ ইউজ করি না, আমি খুব স্লিং ব্যাগটাই মেইনলি ইউজ করি। বাট ঠিক আছে, কোথাও যেতে টেতে গেলে এগুলোতে একটু প্রেশিয়াস আছে, তো কিছু অনেক কিছু ধরে যাবে, বা ফাইল এটা ওটা আহ লাগবে, কারণ কি কায়রা স্কুলে গেলে এখন অনেক কিছু লাগে। আর এত সামার পড়ে গেছে, এখন মেয়ে স্কুলে ছুটি, যখন স্কুল খুলবে আমি জাস্ট ইমাজিন করছি আর যে আমি কি করে যাবো এত গরমে। নেক্সট দেখো আমি এই পাউচ গুলো নিয়েছি, এটা 10 টাকা সব থেকে নিয়েছি। আর এই পাউচ গুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো জানো তো। আর 10 টাকায় এইরকম সাইজের পাউচটা দাও, এরকম যে পেন্সিল পাউচ গুলো হয় ওগুলো তো পাওয়া যায়, বাট এই সাইজটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তোমরা দেখেছো কিনা জানাবে। তো
এই দেখো অনেকটা স্পেশিয়াস আছে, ছোটখাটো কিছু যে ডকুমেন্টস গুলো হয় না আমাদের, ওই কিছু কার্ডস বা কিছু মানে যে কার্ডস গুলো সাইজ এইরকম হয় আর কি, সেগুলো রাখার জন্য এটা কিনেছি। আদারওয়াইজ আমার ক্রাফটে জিনিসপত্র আছে, সেটাও নেওয়া হয়ে যাবে। তো এই দেখো এই দুটো প্যাটার্নে এনেছি। 10 টাকা সব থেকে এই একটা হ্যাঙ্কি নিয়েছি। আমাদের বাড়িতে হ্যাঙ্কির খুব প্রয়োজন হয়, কেন কি বাবাই রোজ স্কুলে যায় নিউ নিউ হ্যাঙ্কিস নিয়ে, কারণ কি আগের দিনেরটার পরের দিন দেওয়ার মতো থাকে। নেক্সট দেখো ওর জন্য এই ডলটা নিয়ে এসেছি। আমি বললাম না মেলায় না ডলস এর কালেকশন একদমই নেই, মানে টয়েস ফয়েস গুলো না ওই যে কয়েকটা আছে, আমি তোমাকে ভিডিওতে দেখিয়েছিলাম একটা টয় শপে, বাট ওখান থেকে নিইনি কেন বলতো, ওখানে না সব টয়েস গুলো এত নোংরা, এত মানে মানে কি বলবো, এবার বাচ্চাকে কিছু নিয়ে আসলে ও তো সেটা সঙ্গে সঙ্গে ইউজ করবে, ও তো আমাদের মতো নয় যে এটা নোংরা আছে একটু মাম্মা কেচে দিক বা কিছু। আর ওইটা ছাড়া কোনো ভালো টয় শপ ছিল না, তাই ওকে আমরা কোনো টয় এনে দিইনি। আর এই যে মা এই টয় গুলো এনে দিয়েছে না, এইগুলো আনিনি, কেন কি এর চুলগুলো দেখতেই পাচ্ছ কি অবস্থা, এইসব জন্য আনিনি। তো এইটা একটা এনে দিয়েছি ওকে, এই বেবিটা, এটা কি সুন্দর একটা গোট না শিপ নিয়ে বসে আছে, টু কিউট। নেক্সট না আমার কাছে একটা জিনিস আছে, আমি তোমাকে দেখিয়ে দিই, ব্যাগটার মধ্যে আছে। তো এটা না এটা আমি রিসেন্টলি স্টাইল বাজার গিয়েছিলাম, ওখান থেকে এনেছি একটা প্যান এনেছি, প্যানটাতে খুব ভালো ফিশ ফ্রাই হচ্ছে, ওটা আয়রন প্যান। আর এই দেখো এইটা নিয়ে এসেছি, এই জারটা, ফ্রিজ কন্টেনার, বাট অনেক কিছুই তোমরা স্টোর করতে রাখবে, ফ্রিজে রাখতে হবে তার মানে নেই, বাট কোয়ালিটিটা খুব ভালো। এই দেখো এয়ার টাইট লিডও আছে, খুব সুন্দর কোয়ালিটিটা। আর আমি এক্ষুনি জাস্ট গা হাত পাটা ধুয়ে এলাম, মানে পুরো মাথায় জল দিইনি, বাট আমি পুরো স্নান মতোই করে নিয়েছি, বাট দেখো সব ঘেমে গেলাম, পুরো ফ্যান চলছে না তার। নেক্সট দেখো ওখান থেকে আমি এইরকম কর্পূরদানি নিয়েছি। তো অগ্রদ্বীপের মেলায় না মেনলি ওই তোমার ঠাকুরের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়, তারপরে যারা রান্নার কাজ করে তাদের ওই বড় বড় যে ইউটেন্সিলস গুলো থাকে ওগুলো ওরা ওখান থেকেই কিনে নিয়ে যায়। তো আমি ঠাকুরের জিনিস কিনি, আমার কর্পূরদানি দুটো আছে, বাট মানে এদিনকে সরস্বতী পুজোয় মানে সরস্বতী পুজো করতে গিয়ে দেখলাম যে না, আসলে ওই কর্পূরদানিটা আমি সবসময় ইউজ করি, তো তো ওইটাতেই আবার কর্পূর জ্বালাতে একটা ঠিক একটা মন চাইলো না, তো মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে না ঠিক আছে, এবার একটা নিজেরই নেওয়া যাক, তো আমি একটা এইরকম নিয়েছি কর্পূরদানি, এই ডিজাইনটা। এটা নিয়েছে 150 টাকা মতো নিয়েছে। গোলু দেখো একটা স্পুন নিয়েছে, তো এই বড় বড় স্পুনে না ওই মানে একমাত্র খায়, আমার তো ছোট স্পুনই লাগে, আমি এত বড়তে খেতে পারি না। দেখো এই একটা শার্পনার বক্স নিয়েছি, তো এটা না এই শার্পনারটাকে হাটিয়ে দেবো, দেন একটা বক্স হিসাবে ইউজ করবো, একটা বক্স নিয়েছি। এই দেখো এতগুলো রাবার ব্যান্ড, এটা না একটা প্যাকেটের মধ্যেই ছিল 20 টাকায় 10টা না 10টা মতোই হয়তো আছে। তো এই দেখো এগুলো খুব লাগে বাবাইয়ের আমার দুজনারই। তো এরকম একটা বোল নিয়েছি, এই চাটনি বোল গুলো না খুব সুন্দর, আর এর প্যাটার্নটা দেখো জাস্ট খুব কিউট না, কতটা ছোট তোমরা তো আমার হাতে হয়তো বুঝতেই পারবে। আমার না ছোট জিনিস খুব ভালো লাগে, তো একটু নতুন নতুন দেখলাম, তো বললাম যে চলো গোল্ড একটা কিনে দাও, দিল। নেক্সট দেখো এটা নন্দীজি নিয়ে এসেছি আমরা। তো আমার যে ঠাকুর ঘরে আছে ওখানে একটা মহাদেব আছে, তো মহাদেবজির কাছে গুলো বললো চলো একটা নন্দীজি রেখে দেবা। তো আমি বললাম বেশ ঠিক আছে, ওর যখন ইচ্ছা হচ্ছেই তাই আমি একটা নন্দীজি কিনে নিয়ে এসেছি। বললো পাথরের, বাট অনেস্টলি আমার মনে হচ্ছে না। নেক্সট দেখো এই কি চেন্স গুলো নিয়েছি ছোট ছোট, এগুলো আমি বলে দিই তোমরা যদি সাইকেল টাইকেল ইউজ করতে যাও খুব একটা টিকবে বলে মনে হয় না, বাট মানে অ্যাজ আমি তো ওগুলো কালেকশন করি তাই একটু নিয়ে রাখি আর কি। এটা এই দেখো এটা 15 টাকা করে। এই একটা গান্নুজির বুক কাইন্ড অফ, এটা 20 টাকা নিয়েছে। এই দেখো দিস ইজ এ ফ্রোজেন কিচেন, তো এটাও 20 টাকা নিয়েছে। কিউট না, আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো গোপীনাথজির মেলায় গিয়েছি আর এত সুন্দর একটা গোপাল পেয়েছি, সিরিয়াসলি খুব সুন্দর। মুখের জাস্ট কারুকার্যটা দেখো তোমরা, আমি জানি না ক্যামেরায় কতটা ভালো বুঝতে পারবে, একদম প্রেমে পড়ে যাবে, খুব সুন্দর খুব।
খুব 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 সুন্দর। আমার না সব থেকে বেশি পছন্দ হয়েছে এইটা, মানে সে দেখেই বলে না হ্যাঁ গুলো আমি এটা নেবো, তো এইটাই ছিল। কি হচ্ছে, জাদুটা নিয়েছি। তোমরা কারা কারা জাদু দেখেছো বলো, জাদুর ফ্যান বলো। আমার তো খুব ভালো লাগতো, আমি ছোটবেলা থেকে জাদু চাইতাম, জাদু দাও, বাট পেতাম না। লিস্ট বড় হয়ে গিয়ে আরেকটা গুলো দেখতে পেতো, মনে হচ্ছে চলো নিয়েই নি। তো এই একটা জাদু নিয়েছি, কেউ না, এটাও এটাও 70 টাকা নিয়েছে, ওটা ওটা একই দাম নিয়েছে। সো এই ছিল আমার মেলার যাবতীয় সব জিনিস। তো আগের দিন ভিডিওটা শুরু হয়েছিল, মেলা থেকে এই সব শপিং দেখিয়ে আমি ভিডিওটাকে শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি এবারে বন্ধ করে ফ্যানটা চালাবো, টিকা যাচ্ছে না, পুরো এত গরম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চলো আজকে ভিডিও এইটুকু। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা নিউ চ্যানেলটা ভিজিট করছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলো না, কেন কি অনেক সময় না আমি দেখছি ভিডিও নোটিফিকেশন গুলো আসছে না, অনেকে মেসেজ করছো, ডিএম করছো। আর যারা ইনস্টাতে আমাকে ফলো করোনি, ইনস্টাগ্রামেও চেক করে নিতে পারো, আমাকে ফলো করে নিতে পারো। ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো, টাটা।